সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এইচএসসি এবং আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের চতুর্থ অধ্যায় HTML এর আমরা অর্ডার লিস্টের আরেকটা প্রকার, যেটা বলা হয় অর্ডার লিস্টের ফিগ 2, ঠিক আছে? এই ফিগ 2 করাবো। তো এটা অর্ডার লিস্টের থেকে একটু ডিফারেন্স আছে, সামান্য একটু। তো এই ডিফারেন্সটা আমরা দেখাচ্ছি এখানে তাদের, যে এখানে ডিফারেন্স কী আছে, এখানে কয়েকটি অ্যাট্রিবিউট যুক্ত হবে। তো আমরা জানি 1 থাকলে অর্ডার লিস্ট, কিন্তু যদি কখনো প্রশ্ন দেখেন যে ওটা প্রশ্ন আবার শুরু হয়েছে মাঝামাঝি কোনো সংখ্যা দিয়ে, যেমন এখানে যে সার্চ ইঞ্জিন দেখাচ্ছি, সার্চ ইঞ্জিনের নাম, তো এখানে কিন্তু শুরু হয়েছে 6 থেকে। তো এই 6 থেকে শুরু হবে কীভাবে? আমরা তো জানি টাইপের কোনো 1 দিলে অ্যাকচুয়ালি 1 2 3 4 5 6 এভাবে শুরু হওয়ার কথা, কিন্তু এখানে 6 থেকে শুরু হবে। এই 6 থেকে শুরু করা যাবে, তবে এখানে একটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হলো স্টার্ট নাম্বার। তো এখানে টাইপের এখানে 1 দিলে আমরা বুঝবো যে নাম্বারকে বোঝানো হয়েছে 1 2 3 4 এভাবে, কিন্তু স্টার্ট নাম্বার যদি এখানে ব্যবহার করেন তাহলে বোঝা গেল যে এটা শুরু হবে কোথা থেকে, কোন সংখ্যা থেকে, সেটাকে বোঝানো হয়ে গেছে। তাহলে স্টার্ট নাম্বার আমাদের কোথা থেকে শুরু হয়েছে 6, এখানে তাহলে আমাদের দিতে হবে কোডিংয়ের সময় 6, ঠিক আছে? এটা আরেকটা হলো অ্যাট্রিবিউট এ স্টার্ট নাম্বার। এখানে দেখেন এই যে সি নাম্বারটা, এখানে ব্রাউজার কিন্তু শুরু হয়েছে সি থেকে। এখন সি আপনাকে গণে দেখতে হবে কত নম্বর অ্যালফাবেট, ঠিক আছে? তো এ বি সি, সি 3 নম্বর অ্যালফাবেট, তাহলে স্টার্ট নাম্বার এখানে ফিরে যেতে হবে, ঠিক আছে? তারপর ছোট হাতে এবিসিডি, এই যে ডাব্লিউ এখন আপনাদেরকে এখানে দেখেন ছোট হাতের এই যে WXYZ, এটা ছোট হাতের। তো ছোট হাতের থাকলে আমরা টাইপের এখানে ছোট হাতের এ বসালাম, ঠিক আছে? কিন্তু ডাব্লিউটা কততম আলফাবেট? এখন ডাব্লিউটা হচ্ছে আপনার গণে দেখবেন এটা 23তম। তো 23তম আলফাবেট হলে কেন নাম্বার স্টার্ট নাম্বার 23 দিলে তখন আমাদের ডাব্লিউ থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর দুইটা শেষে একটা নাম্বার আছে, এটার কোনো সিরিয়াল মেনটেন করা নেই, মানে এমনিতে সাময়িকভাবে এলোমেলো র্যান্ডমলি বসানো হয়েছে 129 742 এরকম র্যান্ডমলি যদি কোনো নাম্বার থাকে তাহলে বুঝবেন যে এটা আমাদের এইটাকে এই সিনটেক্সের সাহায্যে দিতে হবে। তো এটা সিনটেক্সটা হলো লেস দ্যান লিস্ট ভ্যালু নাম্বার, মানে যে নাম্বারটা আপনি এখানে প্রশ্ন দেওয়া থাকবে সেই নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর গ্রেটার দেন দেওয়ার পর এখানে যে লিস্টের নামটা উল্লেখ আছে, যেমন স্ট্যাটিক ওয়েবসাইট, সেই স্ট্যাটিক ওয়েবসাইটটা বসে লিস্টে ক্লোজ করে দেবেন, ঠিক আছে? এটা হচ্ছে র্যান্ডমলি কোনো এলোমেলো, মানে কোনো সিরিয়াল টিরিয়াল নেই, এরকম সাময়িক কোনো নাম্বার দেওয়া থাকলে তখন এই সিনটেক্সটা ব্যবহার করব। তো এই 3টে অ্যাট্রিবিউট আর একটা সিনটেক্সের সাহায্যে আমরা আজকের এই প্রশ্নটা সলিউশন করব। তো এখানে আজকের বিষয়টা ব্যতিক্রম হলো গত দিনের থেকে। কি ব্যতিক্রম সেটা হলো আমাদের এখানে বুঝতে হবে আমাদের সিরিয়ালগুলো থাকবে মাঝামাঝি থেকে, আলফাবেটগুলো হোক আর সংখ্যার সিরিয়ালগুলো হোক মাঝামাঝি কোনো সংখ্যা থেকে থাকবে। তো মাঝামাঝি থেকে কোনো সংখ্যা থাকলে তখন আমাদের এই স্টার্ট নাম্বারটা ইউজ করতে হবে। যেমন এখানে সি থেকে শুরু হয়ে গেছে, এখানে 6 থেকে শুরু হয়ে গেছে, এখানে ডাব্লিউ থেকে। তো এই সিরিয়ালটা ডাব্লিউ সিরিয়ালটা কত নম্বর আলফাবেট, সেই সিরিয়ালটা এখানে বসাই দিলে হয়ে যাবে স্টার্ট নাম্বারে। তো এখন আমরা 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 এখন কোডিংয়ে চলে যাব। আপনাদের নোটপ্যাডে আমরা সরাসরি দেখাচ্ছি। তো নোটপ্যাড ওপেন করলাম। এটা কিন্তু আমাদের HTML করার জন্য নোটপ্যাড নামক একটা ছোটো সফটওয়্যার দরকার হয়, এটা কম্পিউটারে ডিফল্ট হিসেবে দেওয়া থাকে, আমাদের এটা ডাউনলোড করা লাগে না, এটা ডিফল্ট হিসেবে দেওয়া থাকে। তো এখন আমরা অর্ডার লিস্টে ফিগ 2 করাবো। ফিগ 2, ঠিক আছে? তো এখন প্রশ্নটা নিয়ে আসি, প্রশ্ন না নিয়ে আসলে তো আমরা বুঝবো না কিছু। তো দেখেন ব্রাউজার সার্চ সেন্টার এগুলো কিন্তু অনেক মোটা দেখাচ্ছে। তো এই মোটা দেখালে আপনারা এই যে হেডিং টেক ব্যবহার করবেন। তো এখানে একেবারে মোটা দেখাচ্ছে, H1 ব্যবহার করবেন, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু উল্লেখ না থাকলে তোমরা প্যারাগ্রাফে ইউজ করবেন, কোনো সমস্যা নেই। ব্রাউজার তারপর H1 কোর্স, তারপর প্রথমেরটা এখানে CDEF, তার মানে একটা অর্ডার লিস্ট, OL, তারপর টাইপ। এখন কি লিস্ট এটা যেহেতু বড় হাতের ABCD আছে CDEF, তাহলে এটা বোল্ড লেটার লিস্ট, তাহলে এখানে আমরা বোল্ড লেটার বসাবো এই। এখন বসালাম, বসানোর পর স্টার্ট নাম্বার। কেন স্টার্ট নাম্বার? স্টার্ট নাম্বার হলো এখানে শুরু হয়েছে কত আলফাবেট থেকে, কততম আলফাবেট, সি হচ্ছে কততম আলফাবেট, এবং গণে দেখতে হবে 3 নম্বর। তো এখানে এই যে 3 বসাতে হবে আমাদের, ঠিক আছে? দেওয়ার পর আর কিছু কাজ নেই, এখন সেম টু আগের মতোই এখানে যে নামগুলো আছে সেই নামগুলো ইউজ করবেন, CROM ক্রোম, তারপর লিস্ট ক্লোজ, আবার লিস্ট ওপেন, এরপর হচ্ছে অপরামেই, তারপর লিস্ট ক্লোজ, আবার লিস্ট ওপেন,
তারপর হচ্ছে মজিলা ফায়ারফক্স, তারপর আবার লিস্ট ক্লোজ, ঠিক আছে, আবার লিস্ট ওপেন, তারপর হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোর, নেট এক্সপ্লোর। তো এটা হলো ব্রাউজারের যে কাজটা, সেই কাজটা শেষ হয়ে গেল আমাদের, ঠিক আছে। এখানে প্রথম অংশের কাজ যেটা, সেটা শেষ হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা দেবো সার্চ ইঞ্জিনের কাজ। তো সার্চ ইঞ্জিনের এখানে 6-7 থেকে শুরু, এটা নাম্বার লিস্ট, অর্ডার লিস্টের নাম্বার লিস্ট। তো এখানে সার্চ ইঞ্জিন আমরা H1 দিয়ে দেখবো সার্চ ইঞ্জিন। তারপরে এটা হচ্ছে তোমার টাইপ, এখানে নাম্বার লিস্ট যেহেতু 1 বসাতে হবে, ঠিক আছে। তারপরে লিস্ট ট্যাগ দিয়ে গুগল, ঠিক আছে। ও সরি, আমরা তো মেইন কাজই করিনি। এখানে তো নাম্বার লিস্ট ঠিক আছে, কিন্তু শুরু তো আর নাম্বার 1 থেকে না, শুরু হয়েছে 6 থেকে, তাহলে স্টার্ট নাম্বার দিতে হবে। স্টার্ট ইকুয়াল অ্যাপোস্ট্রফি, স্টার্ট নাম্বারটা হচ্ছে কত, 6 অ্যাপোস্ট্রফি ক্লোজ। তারপর হচ্ছে ইয়াহু লিস্ট ট্যাগ ওপেন, তারপর হচ্ছে পিকুনিকা, তারপর হচ্ছে লিস্টটা ক্লোজ, তারপর হচ্ছে ওয়েলি ক্লোজ, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের স্ট্রাকচার ওয়েবসাইট, এটার কাজ শেষ, কিন্তু অর্ডার লিস্টের কাজ শেষ, এখন স্ট্রাকচার ওয়েবসাইটের কাজ করবো। তো এটা কিন্তু H1 থেকে গিয়ে লিখতে হবে, H1, তারপরে স্ট্রাকচার ওয়েবসাইট, ঠিক আছে। এদিকে আরও কিছু টাকা আছে কিনা আমি বুঝতে পারতেছি না, প্লাইন। তারপরে H1, ঠিক আছে। তারপর এখন এটা কি লিস্ট, এটা ছোট হাতের লেখা আছে WXYZ, তার মানে অর্ডার লিস্টের স্মল লিস্ট, টাইপের এখানে আমাদের বসাতে হবে A, ঠিক আছে। তারপর A অ্যাপোস্ট্রফি ক্লোজ দেন, তারপর এখন লিস্ট ট্যাগ দেবেন, সরি আবার বলুন। তো এখানে স্টার্ট নাম্বারটা দিতে হবে, কারণ A থেকে তো আমাদের শুরু হয়নি, শুরু হয়েছে W থেকে, W স্টার্ট নাম্বার, স্টার্ট ইকুয়াল শুরু হয়েছে W থেকে, Wটা হচ্ছে 23 নম্বর অ্যালফাবেট, তো 23 নম্বর দিয়ে দিলাম। তারপরে এখন লিস্ট ট্যাগ দিয়ে যার যার নাম আছে প্রত্যেকটা নাম দিলাম, কোনো সমস্যা ছিল না। আর টিডি or hierarchical, তারপর লিস্ট ট্যাগ ক্লোজ, আবার লিস্ট ট্যাগ ওপেন, তারপর লিনিয়ার, তারপর আবার লিস্ট ট্যাগ ক্লোজ, আবার লিস্ট ট্যাগ ওপেন, তারপর হচ্ছে লিঙ্ক or network, আবার লিস্ট ট্যাগ ক্লোজ, আবার লিস্ট ট্যাগ ওপেন, তারপরে হাইব্রিড, হাইব্রিড, তারপরে আবার লিস্ট ট্যাগ ক্লোজ, ঠিক আছে, আবার ওয়েলি ক্লোজ, ঠিক আছে। এই হলো আমাদের স্ট্রাকচারের যে সাইটটা ওয়েবসাইট না, সেই সাইটটা ওয়েবসাইট আপনারা কমপ্লিট করলাম। কিন্তু শেষে আমাদের 2টা লাইন আছে, এটা র্যান্ডমলি লাইন, কোনো সিরিয়াল টিরিয়াল লাইন এমনিতেই। তো এইটার জন্য আমরা ওই ভ্যালুটা ব্যবহার করবো, ওই যে একটা সিনটেক্স দেখালাম না, এই যে ভ্যালু, এই সিনটেক্সটা ব্যবহার করবো, ঠিক আছে। এই সিনটেক্সটা অবলম্বন করে আমরা শেষের দিকটা করাবো। তো এখন আমরা নিচে চলে গেছি, এখানে নতুন করে আবার অর্ডার লিস্ট ওপেন করবো, তারপরে ওই সিনটেক্সটা লিখবো। সিনটেক্সটা হলো LI ভ্যালু, DALU ভ্যালু, তারপর ইকুয়াল অ্যাপোস্ট্রফি কত, 129 অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপরে গ্রেটার দেন, তারপর স্ট্যাটিক ওয়েবসাইট, ওখানে কিসের নাম ছিল, স্ট্যাটিক না, স্ট্যাটিক ওয়েবসাইট লিখলে স্ট্যাটিক ওয়েবসাইট, তারপরে লিস্ট ক্লোজ করে দেবেন, আবার
অর্ডার লিস্টে ক্লোজ করে দেবেন। ঠিক আছে, আবার নতুন করে অর্ডার লিস্ট ওপেন করবেন, করার পর আবার ওই লিস্টটা দেবেন, দেওয়ার পর সরি কেটার জন্য দেওয়া যাবেন না, ঘেরে দেবো ইকুয়াল অ্যাপোস্ট্রফি, এটা হচ্ছে কত নম্বর 742 দিয়ে দেবেন অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপর গেটার দেন, এইটা হচ্ছে ডাইনামিক ইউআই ডাইনামিক ওয়েবসাইট, তারপর লিস্টেড ক্লোজ, তারপর আবার ওয়েল ক্লোজ। ঠিক আছে, এই হলো আমাদের কোডিং। ঠিক আছে, এখন আমরা সেভ করে দেখব ফলাফল আসে কিনা, ভুল হয়েছে কিনা সেটা দেখব। তারপর ডট এখানে নাম যেটা লেখেন সমস্যা নাই, কিন্তু শেষে ডট HTML-টা দিয়ে সেভ করবেন সাময়িকভাবে। এখানে এই যে ব্রাউজার, আমাদের প্রশ্ন নিয়ে আসে, এই যে ব্রাউজার সি থেকে শুরু হয়েছে, সার্চ ইঞ্জিন 6 থেকে, তারপর স্ট্রাকচার W থেকে, স্ট্রাকচার ওয়েবসাইট W থেকে, তারপর 129 742, এগুলো সব ঠিক আছে। তো আমাদের কোডে কোনো ভুল নাই, আমাদের কোনো প্রশ্নে যেমনটা ফলাফল দরকার ছিল তেমনটাই আমাদের ফলাফল রান হয়েছে, আমাদের কোনো প্রকার ভুল নেই। ঠিক আছে, তো এই ছিল আমাদের টপিক। তো আপনারা আমাদের এই কোডিংয়ের সলিউশনটা নিতে পারেন, কোডটা এই যে আপনারা ভিডিওটা ব্রেক করে এখান থেকে তুলে নিতে পারেন। ঠিক আছে, এটা অথবা আমাদের যেটা নোটপ্যাডে করাইলাম সেই নোটপ্যাডেরটাও নিতে পারেন, অথবা যদি এটাও সমস্যা হয়ে যায় তারপরে কোনো সমস্যা নেই, আমাদের শিটে দেওয়া আছে একদম সুন্দরভাবে সলিউশনটা। শিটে এই যে অর্ডার লিস্ট 252, ঠিক আছে, এখানে এই যে সলিউশনটা সুন্দরভাবে দেওয়া আছে, এটা থেকে তুলতে পারেন। আর এই শিটগুলো কিন্তু আমাদের প্রতিটা ভিডিওতে বলে যে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন PDF আকারে। এটা চাইলে প্রিন্ট করতে পারবেন, মোবাইলে ইউজ করতে পারবেন, কম্পিউটার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা ছাড়াই। ঠিক আছে, তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।